কি বলেন বাবা নাকি? গান, গানের নাম্বার কত? গান আজকে এমন গান গায় যেমন মাটি তো হালিম দলের নামটা বলে। আর আপনারা ভালো করেই জানেন আমি কোনো আলতু ফালতু গান গাই না। আমার আগে পিছিয়ে যারা গান শুনছেন আমার ইউটিউবেও সার্চ করে দেখবেন যে আমি কোনো ওই ধরনের গান, আগেই তো বলেছি এই ধরনের আলোচনা বইলা লাভ নাই। আমি বুড়া মানুষ, আমি বুড়া মানুষের গানগুলা গামো, কি কর। আর সাথী হলো আমার ছোট বোন, ও হলো মানে ওই ধরনের গান করবে। তবে আপনারা একবারে বললেন না যে কারণ ওরে কিন্তু এই গানগুলা কিন্তু ও গায় নাই, ওরে পিছন থেকে গানগুলো অর্ডার করছে। তোমারে অর্ডার করছে, এটা মাইক দিয়ে তুমি বলবে না, তাই তোর এই কথাগুলো সে বলতে পারে না। 10 জন 10টা কইবে, এটা তো আমি 10টা কথা তো 10টা। তোমাকে তাইলে তারা গান তোমাকে বলতে বলবে কেন যে গান চলিয়া করে? 10 জন কইলে কি 10 জনের কথা যাইব? বাদ দাও। আপনারা একটু চাপলেন তো বাবা, আমি পিছনের লোকগুলো দেই না। মা বোনরা আছে অনেকে, হ্যাঁ মায়েরা আছে। হ্যাঁ, আর যারা বাবাজিরা দাঁড়ায় রয়েছেন দয়া করে একটু যদি আপনারা বসেন তাহলে অবশ্যই ভালো হবে। যদি জায়গা আছে অনেক ফাঁকা পড়ে রয়েছে, জায়গাটা আপনি একটু বসেন, দয়া করে বসেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করি আর একটা লোক এখান থেকে যাবে না ইনশাল্লাহ, যদি বাবা দয়া হয় অবশ্যই। তবে এই একটা কথা আছে সাথী বৈদেশী, যদি আমার গানে একটা করে লোক যায় তাহলে তুমি আমার 10 টাকা করে দিবা। আর যদি তোমার গানে একটা করে লোক যায় না না তাহলে সমস্যা। আমার গানে যদি একজন করে লোক উঠতে যায়, মানে আমার গান শুনলে যদি একটু ভালো না লাগে, যদি উঠতে জায়গা, তাইলে আমি তোমার 10 টাকা করে দিব। আর তুমি মহিলা মানুষ, তোমার গান শুনে যদি একজন লোক উঠতে যায় তুমি আমার 50 টাকা করে দিবা। আর আপনি খাতা কলম লন, যদি ওই নাও দেয় সকালে বাইনার থেকে এই টাকাগুলো আমি কেটে রাখি। কি বাবা ঠিক আছে না? এইবার তুমি বয়ে বয়ে দেখো যে আমার গানে কয়জন যায় আর কয়জন আহে, আর তোমার গানে কয়জন যায় আর কয়জন আহে। কি বল? একটা জন্মের গান গাই, যে গানটা এখন গাইবো আশা করি এই গানটা 2-50 বছরের হলেন নাই। কামু এই গানের উপরে পৃথিবীতে আর কোনো গান নাই। যদি গান বুঝে যারা তারাই থাকো, আর যেটাই বুঝে না ওইটাই বেহুদা, ওইটা উঠতে যাইবো। দেখেন আমার গানটাই কি কয়, আমি চ্যালেঞ্জ করলাম 50 বছরে এই শরীয়তপুরে এই গান কোন শিল্পী গায় নাই। যদি আমার দেখাই দেন তাহলে সকালে ভাড়া নেব না। উঠবেন না, উঠলে কিন্তু আমার তো আর বিআইটিআই নাই আর ভাই নাই। আমার দয়া করে আপনারা মন চাইলে দিয়ে না দিলে না দিয়ে, কারণ সাথী চলি সব ভাই আছে, আমার তো কেউই নাই।
দরজা খুলে দিল, নবীকে বসাইল, যতন করি নবী গো বসাইল, যতন করি বলিয়া তোরা তুই গোপনে আসিলা কি কারণে, তোরা গোপনে আসিলা কি কারণে, গোপনে আসিলা কি কারণে, তোমরা ভাবিলা তুমি আমারে খুলি ভাবো, এই সব দিয়া করবো কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি, আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করবো কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি, জাহেল কয় মদ আছে কইয়ারো, যত খাইতে পারো মজুত রাখিবই আমি জনম। আস্তে কথা বলবেন না কেউ, জাহেল কয় মদ আছে তৈয়ারো, কারে কয় আমার জাহেল কাকে বলে, আমার আল্লাহ নবীকে কি অফার দিতেছে, মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখিবই আমি জন্ম ভরি, এই আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিবই আমি পরমা সুন্দরী, এই আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিবই আমি পরমা সুন্দরী, ওরে যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, যদি বলো বাদশাই ছাড়িয়া দিব, বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, তবে তোমায় বসাবো তো ঠিক আছে। আমার নবী বলে চাচাজি আমি এই সব দিয়া করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি, আমার আল্লাহ নবী বলে চাচা আল্লাহ আমাকে বলেছে যে আমার হাবিব আপনি আমার কাছে কি চান, আপনি বলেন সমগ্র পৃথিবীটা আমি আপনাকে হীরা দিয়ে বানিয়ে দেই, আপনি যদি বলেন সমগ্র পৃথিবীটা আমি জহরত দিয়ে ভরে রাখবো, আপনি কি চান, আমার আল্লাহ নবী বলে আল্লাহ এই জগতে আমি হীরা মুক্তা জহর কিছুই চাই না, আমি শুধু চাই আমার শেষ নবীর উম্মত, আমার ইয়া উম্মত আমার উম্মত ব্যতীত জগতের মধ্যে। আমার কাছে একটা প্রশ্ন করছে, আপনারা কি মনে আছে? প্রশ্ন করছে, আপনি বলবেন ওই যে আমি চুমা খাওয়াইছিলাম এটা কিন্তু উপকার করছিলাম, সাথে বৈদেশে ক্ষতি করি নাই, এটা নিয়ে আমার একটা প্রশ্ন করছে, বলবেন এই চুমা সর্বপ্রথম কে খাইছিল, কেন খাইছিল, অন্য অন্য নবীর বেলা হয় না কেন? শোনো আমার নবী হচ্ছে ওই যে বলে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বে কামালিহি, কাশফাত দুজা বে জামালিহি, হাসনাত জামিউ কিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। কারো কি গুনাহ হইছে বাবা? কারো কি কষ্ট হইছে? কষ্ট হইলে আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও। বাজান, বাউল গানটা হচ্ছে পবিত্র গান। বাউল গানটা হচ্ছে পবিত্র গান, যে গানে আল্লাহ রসুলের কথা বলা হয়, ওই গানটা পবিত্র হয়ে যায়। বাউল গান কোনো ফাঁসিকি গান না, বাউল গান কোনো ফালতু গান না। আমার আল্লাহ নবীর প্রেমে শুধু নবীরা নয়, আল্লাহ নবীর প্রেমে আমার আল্লাহ পাগল ছিলেন। আদম আলাইহিস সালাম যখন তারে বেহেশতের থেকে আদমকে হাওয়াকে যখন ছুঁড়ে ফেলে দিলেন, 350 বছর পর আদম আর হাওয়া এক জায়গায় লিপ্ত হলেন। কোন জায়গায়? এক জায়গায়। যখন লিপ্ত হলেন তখন আদমের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আল্লাহ, আমি 350 বছর সাজাপ্রাপ্ত হইলাম। এর মধ্যে আদম উপর দিকে আসমানের দিকে তার চোখটা গেল। আসমানের মধ্যে লেখা দেখতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু ঠোঁটে মুখে জমা খান। যখন আদম ওই জিনিসটা দেখতে পারছে, আদম দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম মনে করছে, আমার আল্লাহর পাশে পৃথিবীতে আর কারো নাম নাই, আমার মুহাম্মদের নাম। আমার মনে হয় আল্লাহর অত্যন্ত প্রিয় ব্যক্তি আমার মুহাম্মদ। এই মুহাম্মদের নামটা যখন সে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে তার মধ্যে ভক্তি জাগ্রত হয়ে গেছে, প্রেম জাগ্রত হয়ে গেছে, মহব্বত জাগ্রত হয়ে গেছে। সাথে সাথে তার এই দুই বৃদ্ধ আঙ্গুল একসাথে করে ঠোঁটে এবং মুখে চুমা খেয়ে বলেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার ওই আওয়াজ থেকে আওয়াজ আসলো, আদম, আমি তোমারে জানাই, আমার মুহাম্মদের নামে যেই মহব্বত করলা, যেই ভালোবাসা দিলা, ওই মহব্বতের গুণে আমি আল্লাহ আবার তোমার বেহেশতের মধ্যে জায়গা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই আদম, তুমি যদি বেহেশতের মধ্যে এই কলেমা পাঠ করতা, তাহলে আমি আল্লাহ আর তোমার 350 বছর এই সাজা প্রাপ্ত করতাম না, আমি তোমার বেহেশতের মধ্যেই মাফ করে দিতাম। এই হলো তার প্রশ্নের উত্তর। এবার একটা কথা শুনো, ওটা তো নবীর বেলা হয়েছে। আল্লাহ বলছে তার উম্মাহ, আল্লাহ বলছে তার নবীরে, হে নবী, আপনি ঘোষণা করে দেন, যারা আপনার নাম শুনে ঠোঁটে এবং মুখে চুমা খাইবো, এই পৃথিবীতে তারা যতদিন বেঁচে থাকবো, আমি আল্লাহ তাদের চোখের জ্যোতি কখনোই কমাবো না। আরেকটা কথা বলে দেন, যারা এই ঠোঁটে এবং মুখে চুমা খাইবো রসুলের নাম শোনার সাথে সাথে, হাসরের মাঠে আমি আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে আমি পুরস্কৃত করব, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কি বাবা, আপনাদের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে না? আচ্ছা, এখন যেভাবে গান চলতেছে আমরা কি এইভাবে করব? আলহামদুলিল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত দেখার। আল্লাহ বলি, চাচাজি, আমি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। আমার নবী বলে, চাচাজি, এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা, অনুরোধ করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কথা শুনিয়া বাজান হাতে চাবুক নিয়া আমার নবীজির পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি। এই কথা শুনিয়া বাজান হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি। নবী রক্তে মাথা সরিল, নবী হয় না করো, নবী হয় কাতর। এই দেখিয়া আর ধীরে ধীরে চললেন নবী খাদিজা বাড়ি ভালো। খাদিজা বসে কান্দে দরজা। এত রাত্রি কোথায় গেল বুঝতে না পারি, দেখে রক্তে মাখা শরীর আমার নবীজি হয় কাতর। এই দেখিয়া খাদিজা নবীর রক্তে মাখা শরীর নবী হয় কাতর। এই দেখিয়া খাদিজা উঠে চিৎকার মারি। খাদিজাই কইকে কইয়াছে এমন কাম, বলেন হুজুর তাহার নাম। আমার নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। খাদিজাই কইকে কইয়াছে এমন কাম, বলেন হুজুর তাহার নাম। আমার নবী বলে খাদিজা আবু জাহেল আমার মাইরাছে বাড়ি। খাদিজা আমার আবু জাহেল আমাকে মারছে। যদি আজকে আমার বাবাই জীবিত থাকতো তবে আবু জাহেলকে ডেকে জিজ্ঞেস করতো। আমার মা যদি জগতের মধ্যে বেঁচে থাকতো তবে আমার মা গিয়া আবু জাহেলকে কলার ধরে জিজ্ঞেস করতো, আমার মোহাম্মদকে তুমি কেন মেরেছ? আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নাই। খাদিজা কইকে কইরাছে এমন কাম, বলেন হুজুর তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। কইরাছে এমন কাম, বলেন আপনি তাহার নাম। নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। আমারে মারছে বাড়ি দুঃখ নাই, আবার আমি যাইতে চাই, তখনই বলে মাতারে পড়াইতে পারি। আমারে মারছে বাড়ি দুঃখ নাই, আবার আমি যাইতে চাই, তখনই বলে মাতারে পড়াইতে পারি। আমার নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ভদ্রপুরের শিরোমণি তারের কামিয়াবি। আমার নবীজি পরশমণি, নবীজি সোনার খনি, ভদ্রপুরের শিরোমণি তারের কামিয়াবি। আমার নবীর কান্দে বইয়া, আমার নবীর কাছে বইয়া, দরজা খুলে দিল, নবীকে বসাইল। যখন নবী চাচা কইয়া ডাকিল, দরজা খুলে দিল বাজান, নবীজিকে বসাইল। যখন নবী আমার নবী বলে চাচা ঝা জাহেল কয় মদ আছে তৈয়ার, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভোজি। যত
চিকিৎসা করি আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করবো কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই বলে না পড়লে খুশি হইতে পারি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই বলে না পড়লে খুশি হইতে পারি এই কথা শুনিয়া বাজান আপনি চাবুক নিয়া নবীজি কৃষ্ণের মাঝে কয়েকটা বাড়ি যাতে এই কথা শুনিয়া বাজান আপনি চাবুক নিয়া নবীজির কৃষ্ণের মাঝে কয়েকটা বাড়ি নবী হচ্ছে মাথা করিল নবীজি হয় ছাত্র ধীরে ধীরে চললেন নবী হাতিজার বাড়ি পাঠালে দিদি হাতি যায় বসে কান্দে ধরো যায় এত রাত্রে কোথায় গেল বুঝতে না পারি হাতিজার সাথে দূরতে অপরটা বলেন হুজুর তাহার নাম নবী কয়া বুঝায় মাইরাছে বাড়ি আমার মাঝে বাড়ি দুঃখ নাই আমার আমি যাইতে চাই তোমাকে কলে মাথাবে বলাইতে পারি আমার মাঝে বাড়ি দুঃখ নাই আমার আমি যাইতে চাই তোমাকে কলে মাথাবে বলাইতে পারি আমার নবীজি পরশমণি নবীজি পরশমণি বলতে পারে শ্রীমণি তার সামনে আল্লাহ নবী আল্লাহ নবী কাছে ভালো গানে অনেক টাকা পাইলাম বকশিস পাইলাম ধন্যবাদ টাকা বেশি লাগবে না রিজিকের উপরে কিছু নাই কি বাবা আছে আছে আমার কথা হইলো সবভাবে আমারে যে 100 টাকা দিব এটা আমার জন্য হালাল এই যে একটা লোক কিন্তু আমার গানে যায় না 3 জন আইছে ওরা তো গান হওয়া শেষ করছি যাইতে আছে ওগুলো বেহুদা যেটা যাইতেছে ওটা বেহুদা ওটা হলো মরণের জন্য যাইতে আছে এটা ডেলি মরে এটা চেহারা দেখতে রাখে না ডেলি মরে একদিনও মিস নাই ও প্রতিদিন মরে এলা কোন মরা মরে আপনারা বুঝছেন আচ্ছা আমার একটা প্রশ্ন করছে আমি তো জবাব দিলাম মানে ও মনে করছে কি সাইডে ছোট তো ঠাউর পাই না সাইজে ছোট দেখো না গোড়ে বাতি আছি আমি একটা করুননি থাক ছোট বোন দেখে মাফ করে দিলাম আমি প্রশ্ন করব না আমার একটা গল্প মনে পড়ছে আমি কইয়া দিই এটি তুমি টের হয়ে যাইবা আমি কি কইছি দুই বাপ্পার রাস্তা দিয়ে এটা যাইতেছে কি যাইতেছে দুই বাপ্পা একটা বড় বাটপার একটা ছোট বাটপার কিন্তু নিজে নিজে মনে করতেছে ওরা দুজনেই সেরা বাটপার এখন এক বাটপারের জিগায় কয় কিরে ভাই তোর নাম কি রে ওই বেটা এটা কোনো কথা বলি আর তো মনে করছি কত কিছু জিগাবি তুই আর কিছু জিগাইয়ে পারস তাই তোর নাম কি কহ ক তোর নাম কি কবি এই বেটা ক পারলে ক কই বেটা আমার নাম জানোস না কয় না কই বেটা আমার নাম খোদা মানে যেটাই জিগাইছে ওর নাম খোদা সেটাই কইতেছে যে ওই কি নাম কইলো খোদার উপরে তো আর কোনো নামই নাই আছে খোদার উপরে আর কোনো নাম আছে হ্যাঁ আর কোনো নাম নাই ওখানে যেটাই কইছে আমার নাম খোদা ওই তো পুরো মৌসুম লইয়া ভাব লইয়া ধরে আর পাইব না কিছু ওই রস্যা মস্যা কত কিছু এটা তো সব পরে আবার রশিদ নামে কেউ থাকলে থাকবে না
ওখানে ওই কয় বেটা তুই কর তোর নাম কি? ওখানে ওই কয় মনে মনে আমি কি কমু, আমি কি কইলি তো আমি ঠকে যাবো, কারণ খোদার উপরে তো কোনো নাম নাই। ওই 2-3 মিনিট জিরাইয়া কয় বেটা কস না, কাই বেটা থাম, পাগল হয়ে গেছে, কাই বেটা কর তোর নাম কি? কই বেটা আমার কোনো নাম হই নাই। কই কি তোর কোনো নাম নাই? কই না আমার কোনো নাম হই নাই, আমি যে কই হইছি আমি নিজেই জানি না, আমার বাপ মারও ঠিক নাই আর আমার কেউ নামও রাখে নাই। যখন ঢাকা শহর বড় হয়েছি টুকাই গো মতন 30 বছর যখন বয়স হয়েছে, যাত্রাবাড়ির এক মেতন নিলে কয়েকজনে মিললে আমার বিয়ে করাই দিছে। কার বিয়ে করাইছে? যাত্রাবাড়ির এক মেতন নিলে দইরা আমার বিয়ে করাই দিছে। ওই ঘরে গেল বছর একটা পোলা হইছে, যাত্রাবাড়ির ব্যাগ মাইছে ওর নাম দিছে খোদা, আমারে কয় আমি বলে খোদার বাপ। বিশ্বাস কইরা
শিল্পী চায় না যে ওইখানে তার গানটা খারাপ হোক, চায় সব শিল্পীরা চায় যে ওইখানে গানটা ভালো হোক, আবার দাওয়াত হোক। এই যে গানটা গাই না বাবা, এই গানটা টান দিয়া আবার যদি আমি গাইতে পারবো কিনা এরকম কোন সিকিউরিটি নেই আছে। এই টানটা দিয়ে আমি মরেও যেতে পারি, এরকম অনেক হইতেছে টান। এই তো কিছুদিন আগে একজন প্রবীণ শিল্পী হানিফ সরকার, শ্রীনগরের হানিফ সরকার গানটা গাইতে গাইতে ভান্ডারের সার ঠাস করে খাইতে পড়ে গেছে। বাজান আমি যে গাইতে পারবো পরিপূর্ণ, এটা কি আমার সিকিউরিটি আছে? কোন শিল্পী চায় না। তবে একটা অনুরোধ আপনাদের চরণে বলবো, কোন শিল্পীরই আপনারা কষ্টদায়ক কথা বলবেন না, তাইলে ওই শিল্পীটা সারা রাইতে আর গান গাওয়া হবে না। কারণ আপনারা উৎসাহ দিবেন, খারাপটাও ভালো হইয়া যাইতে পারে, অবশ্যই পারে। কেউ কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না, এটুকু অনুরোধ রইল। কোন শিল্পী চায় না তার গানটা ওইখানে বলেছিলে
করছি। ওই ভাই সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এটি বন্ধ করে হ্যালো 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 ধন্যবাদ। কমিটিতে যারা আছেন আমার দেওয়ান ভাইকে একটু চা দেন, লিডার করা চিনি ছাড়া। ভোকালটা বাড়ান ভাই। হ্যালো হ্যালো আরো বাড়ান। আমি আজকে হ্যাঁ ফাল দিকটা আমি নিজে নীরব হয়ে গেছি। আরো বাড়ান, ভোকাল আরো বাড়বে। কই লোক কই? হ্যালো হ্যালো আরো বাড়ান।
সাইজ একটু নিয়ে আসছে আমার ভাই লাগলে ধরে যেতে বাবা আমি তো আর পারবো না কারণ আমার এমন করতে গেলে আমার এদিকে একটু খেয়াল করতে হবে যাক আমি যে প্রশ্নটা করছিলাম বাবা এটাতে আপনারা একটু বুঝতে পারছেন না এটা কি করাতে আমার খারাপ হয়েছে আপনাদের খারাপ হয়েছে একটা জ্ঞান বৃদ্ধি হইল না যাক অতি সুন্দর করে আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম একটা পয়েন্ট এসেছিলাম আমার দাদা ভাই প্রশ্নের উত্তর দিলেন এবং অতি সুন্দর করে একটি গান গাইলেন যে গান শুনলে আশিকের আত্মার খোরাক আমার প্রশ্নটা রাখা কারণ কর্তাপক্ষ থেকে কোনো পালা দেওয়া হয় নাই এখন সারা রাত্রে যদি আপনারা আরামের ঘুম হারাম করে আমাদের মাঝে এসেছেন আপনারা যদি কিছু বুঝতে না পারেন কিছু নিতে না পারেন তাহলে সারাটা রাত্রেও আপনাদের গান শোনাও বৃথা আমাদের গান করাটাও বৃথা এই জন্য বলছি আমার ভাই একটু বেশি গান করবো আমি একটু কম গান করবো তো আমার ভাই আবারও কইলো বকশিসের কথা আরে ভাই আপনার বকশিস লাগলে কোন আমার যে কইতে আছে আমি আপনার দিয়ে দেব কোনো সমস্যা নেই আমার ইউসুফ ভাই আছে এই কথাটা উনি বলছে না আমার জীবনে প্রথম আমার এই শরীরপুরে বায়না করে আনে হচ্ছে শাহিন পেদা ভাই এবং আনোয়ার ভাই হ্যাঁ এই যে সাক্ষী তো আমার পরে আমার যত প্রোগ্রাম আমার তরিকার ভাই আমার ভাই আলামী এবং এই ইউসুফ ভাইয়ের মাধ্যমে আমার যত প্রোগ্রাম এখানে আমি করি বা করে থাকি এবং কিছুদিন আগে আমার লিটন ভাই বাড়িতে এই পাশেই প্রোগ্রাম করেছিলাম সেখান থেকে আমাদের ফারুক মেম্বারের সাথে আমার পরিচয় একটা কথা আপনাদের কাছে আমি রাখি সেটা হলো কেউ যদি তার মুর্শিদকে ভালোবাসে তার মুর্শিদের নামের পাগল হয় তাইলে সে কি ধন সম্পদের আশা করে বাবা আশা করে তার মুর্শিদ হলো জনপুরিশা মাওলা আমি তার নাম নিয়েছি সে আমাকে তার মুর্শিদের নামের উসিলে আমাকে কিছু টাকা তিনি উপহার দিয়েছেন আপনার 14 বার কইছি নামটা কইতে আপনি কোন না এটা আপনার সমস্যা আমার কি আমি তো একা কইনি আপনারা আমি হিগাই দিতেছি যে ভাই নামটা কোন জনপুরিশা নামটা কোন আপনি কোন এটা আপনার ইচ্ছা আপনি খালি পোষা মারা টিয়ার কতটা কোন কিলো আপনার টিয়া লাগলে সকালে আমার বাইনাতে আপনার কিছু টিয়া দিয়ে দিবেন আপনার 200 টাকা আমার বাইনার থেকে দিয়ে দিবেন তারপর টাকা করবেন না টাকা নিয়ে কি কখন যাইব বাবা টাকা তো আজকে যাবেন আজকে সকালে যাবেন কালকে ভাবির কাছে দিয়ে দিবেন টাকার কোনো মূল্য নাই ভালোবাসা দিবেন সেই ভালোবাসাটা থাকবে আর এত বড় একটা অনুষ্ঠান দেখতেছেন এটা আমার রবসা বাবার নামে এই দরবারে আশেকান জাকেরান ভক্তবিন্দু রবসা বাবার পাগলের এই এত বড় অনুষ্ঠান করছে আপনার মতো হালিম দেওয়ালে পায়না করে আনছে নাকি তো তার নামের গুণে হ্যাঁ আপনার আনতে পারছে আমার আনতে পারছে আর তাদের কাছে তো টাকা পয়সা কিছু না কারণ মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা তার মরা কি যায় রে আমি চেষ্টা করছি অতি সুন্দর করে আমার নবীজির একটি জীবনী থেকে একটি গান রাষ্ট্র অতীত হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জাহেলেরও বাড়ি আবু জাহেল আর আমার রাসূলের সম্পর্ক ছিল হইল চাচা ভাতিজা তিনি অনেক আঘাত সহ্য করতে উন্নতের জন্য শুধু যেন তার চাচা মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো হাদিসে আছে আপনারা পড়লেই পাবেন তো কথা পক্ষ থেকে বলা হয়েছে কথা কম কইলেই ভালো কারণ আজকে আমার দেওয়ান সাহেব আমার আজকে পায়া হয়েছে কারণ এমনি তো আমি মরা একটা আমার মাইরাতে তেরা করা হ্যাঁ মানে মরা আর কেমনে যাতা দিয়া একেবারে টাইট কইরা আমি মারতে পারে এই চিন্তাটা করছি আপনি যদি মাইরা আমার খুশি হন আজকে আমি তাতেও খুশি আছি সমস্যা নেই আর আপনারা দর্শক আছে আপনারা যদি চাইবেন যে আমি জানবেন আমার 50 টাকার
জরিমানাতে বাবা ভালো না ভাই। আর বিশেষ করে দেখেন কি জুলুমটা করে আপনার উপরে, যারা নাকি টাইট প্যান্ট পরে আইছে হ্যাঁ বইতে বাবা একটু কষ্ট হয় না? হ্যাঁ যদি একটুখানি খারাপ হয় তাহলে তার সামালটা দিব কেমনে কোন? এখন মানুষ হ্যাঁ রক্ত মাংস করা মানুষ একজনে যদি 1 নম্বরই ধরলো গেল, হ্যাঁ এখন হঠাৎ ধরলো এই জন্য ঝাড়িটা দিছে, যদি এইখানে কেউ একটা হার্ট অ্যাটাক করতে পারে এখানে এই কামটা সারতো, এই দোষটার ভাতটা কেনা নিত কম, এই ভাতটা কেনা নিত। আমি আপনাকে কোনো জুলুম করবো না, কোনো কিচ্ছু না, আপনারা শুধু সুন্দর পরিবেশ দিবেন আমাদেরকে যা যাওয়া হয়, কারণ আমরা সবাই কর্মজীবী। আমি সাথী বৈদেশী আজকে গান করতেছি, সকালে যা ঘুমাবো, এমন এখানে অনেক মানুষ আছে যারা নাকি রাত্রে ঘুমাইয়া সকালে তার কাজ আছে। তো আমাদের ওইদিকে খেয়াল রাখতে হবে। তো যারা যাবেন একটু সুন্দরভাবে আমাদের পরিবেশটা ঠিক রেখে আপনারা যাবেন। ধন্যবাদ। আমি চেষ্টা করছি সাধক রাধা বল্লভ সাধুর একটি গান আপনাদের মাঝে রাখার জন্য তাদের বিচ্ছেদের কথা বলেছে মেম্বার সাহেব, ওইদিকে আমরা যাওয়ার চেষ্টা করি। যার সাথে নাই
আচ্ছা আমাকে একটু গানে আদেশ করেছে লালন সাইজি, আমি কালামটি রাখার চেষ্টা করছি। ভাই আমার দ্বারা যদ্দূর কুলায় আমি কুলাইছি, আমার ভাই বিট্টু আজকে যদ্দূর পারে না এক পারুক, সমস্যা নেই। আল্লাহ আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, ভাই জানে বলে জ্বালা রে পরে জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, আমার গরিব যা করে আল্লাহ আমাকে একটু গানে আদেশ করে, তারপর আমার ভাই একসাথে দুই তিনটা গাইবি। যদি করিতে বাসনা থাকে ধরিব সাধু সঙ্গ, ভজরি আনন্দের জোড়াত ধরিব সাধু সঙ্গ, ভজরি আনন্দের
আমার গেলার রোগী গো জানা বলা সুখ চিত্ত আমি দয়ালের নাম লই নেই, আমি লইছি এলাকায় তো দয়ালের ভক্ত আসে কারণ যারা ল্যাংটা বাবার ভক্ত একজন বসে দিচ্ছে জনপুরিশের ভক্ত এখন আবার দিচ্ছে আরে আমার তাহলে এটা ভক্ত সব ভক্ত হলো বাবা, দয়ালের আরে। নামের গুণে আশীর্বাদ। হ্যালো হ্যালো কি? আমি একটি বিচ্ছেদ গান করি তারপর দাদা ভাই একসাথে কয়েকটা গান ওরে রূপসারে কই পাবো সখী গো সুরেশ্বরী আমার আরে বলো না আমার বন্ধু বিনে পাগল করে
হাজার একটা ভূমিকম্প উঠেছে রে বাবা শেষ বেশ। ধন্যবাদ। আমার গানের মধ্যে রুবেল ভাই এবং আরেক দরদি, আমার লিটন ভাই, আরো অনেকগুলো টাকার মাধ্যমে দয়া করেছেন। সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। হ্যাঁ, তুই হিসাব করে রাখ। এই পেডু, পেডু হিসাব করে রাখ, সামনের বছর দিব। ধন্যবাদ সবাইকে। অনেক কথাবার্তা বলেছি, একটু মজা, গানের মধ্যে একটু মজা, একটু কথা না বললে আসলে পরিবেশটা ভালো লাগে না। এই জন্য একটু কথাবার্তা বলা ভুল কিছু হয়েছে, আল্লাহর রাস্তায় নিজগুলো মাফ করি। ধন্যবাদ। जब तक सचे चलेंगे तुझसे चाहूंगा यार, जब तक सचे चलेंगे तुझसे करूंगा प्यार, मर भी जाए तो भी तुझे करूंगा प्यार, मर भी गया तो भी तुझे। जोधपुरी नामे गान गया साइड कर আমি কি ভুলিতে পারি জোনপুরি তোর নাম, আমি কি ভুলিতে পারি জোনপুরি তোর নাম, যতই বলিস মন্দ হোক যতই বদনাম, যতই বলিস মন্দ হোক যতই বদনাম, আমি কি ভুলিতে পারি জোনপুরি তোর নাম, আমি কি ভুলিতে পারি বন্ধুরে তোর নাম, যতই বলিস মন্দ হোক যতই বদনাম, যতই বলিস মন্দ যতই বদনাম। ও পীড়িত করে হইল ভাবে কলঙ্ক ঘোষণা, আমায় নিয়ে রাস্তাঘাটে কত পীড়িত করে হইল ভাবে কলঙ্ক ঘোষণা, আমায় নিয়ে রাস্তাঘাটে কতই আলোচনা রে কতই আলোচনা, বুঝলাম না তোর কোন কারণে দিদি হইল বা, বুঝলাম না তোর কোন কারণে দিদি হইল বা, ও জনপুরি রে আমার, আমি বুঝলাম না তোর কোন কারণে দিদি হইল বা, যতই বলিস মন্দ হোক যতই বদনাম, যতই বলিস মন্দ হোক যত বদনাম, আমি কি ভুলিতে পারি সুরেশ্বরীর নাম, আমি কি ভুলিতে পারি জনপুরি বাবার নাম, যতই বলিস মন্দ যতই বলিস মন্দ তত বদনাম, ওরে যতই বলিস মন্দ তত বদনাম। ও জানতাম যদি খেলার ছলে দিয়া করে মন, স্মৃতি নিয়ে কাঁদতে হবে সারাটা জীবন, ও জানতাম যদি খেলার ছলে দিয়া করে মন, স্মৃতি নিয়ে কাঁদতে হবে সারাটা জীবন, সারাটা জীবন, আমি বুঝলাম না তোর কোন কারণে দিদি হইল বা, বুঝলাম না তোর কোন কারণে দিদি হইল বা, ও দয়াল রে আমার, আমি বুঝলাম না তোর কোন কারণে দিদি হইল বা, যতই বলিস মন্দ হোক যত বদনাম, যতই বলিস মন্দ হোক যত বদনাম, আমি কি ভুলিতে পারি মধুরে তোর নাম।
না, যতই বলি সুন্দর হোক যত হবে না, যতই বলি সুন্দর হোক যত হবে না, যতই বলি সুন্দর হোক যত হবে না। 1000 টাকা দিয়ে আমাকে ভালোবাসে জানালো, এটা নামের উপর জানাইছে। তুমি 200 দাও, তা তো দিবা না। ধন্যবাদ, অনেক ভালো গান শুনলাম, মানুষও অনেক হালকা হয়ে গেছে। যারা দয়া করে আছেন, আর বেশিক্ষণ হয়তো আমরা থাকবো না। এবার আমি দুটি গান করব আপনাদের মনের মতো করে। আপনারা যে গান শুনতেছেন শোনাবো, কিন্তু দয়া করে একটুখানি সামনের দিকে আপনারা যারা বসে আছেন একটু চাপ দেন, কারণ ফাঁক হয়ে গেছে, গানটা ফাঁকে ফাঁকে যেমন না চলে যায়। দয়া করে একটু সামনের দিকে আগে আসেন। হ্যাঁ 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 হ্যাঁ, টেকার গাড়ি লয়ে যায় মনে হয়, সকালে গুনলে 327টি ভিতরে আর কি। এই আর কি। ধন্যবাদ। এবার গান শুনবে কে, গাইবে কে, কার আছে কান? ছোট লোক বড় লোক হইলে যায় দেশে। গান এমন একটা জিনিস, গান শুনলে মানুষের জ্ঞান হয়, আবার এই গান শুনলে ঘরের স্ত্রী তালাক হয়। কারণ গান যদি না বোঝে তার জন্য গান শোনা বিলকুল হারাম। ওইদিকে লক্ষ্য করে আমি একটা গান করি, তারপরে দেখা যাক মালিক কোন দিকে নিয়ে যায়। বাজে কয়টা বাবা? 2:45। ওইদিকে লক্ষ্য করে গাইবো, বিচ্ছেদ গান শুনবেন না? তা আমার বিচ্ছেদ গুলো আবার অন্য বিচ্ছেদ বাবা। কি বন্ধু বিচ্ছেদ শুনবেন না মুর্শিদি বিচ্ছেদ শুনবেন? মুর্শিদি বিচ্ছেদ। ধন্যবাদ। একজন হইলেই হবে, হাজার লাগার দরকার নাই। মুর্শিদি গান, মুর্শিদি বিচ্ছেদ গান আপনাদেরকে শোনাই, শুনেন। গানটা লইলেই তো অনেকে আড়া শুরু করবো না, কারণ আড়ার একটা ভাব হয়ে গেছে কি বাবা। তবে আমি আশা করি আসবো না, আরো 2-4 জন দূরে থাকলে যদি গান বোঝে তাইলে আমার মনে হয় আইসা পড়বো, যাইবো না। আর যদি না বোঝে তাইলে আড়া শুরু করবো নাকি। এটা গানটা সুর দিয়ে লই, টান দেই, তারপরে বোঝা যাইব না যে কোন দিক দিয়ে কি হয়। পতরে